আইসিডিএস এর আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যেখানে টোটাল 200টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এটি হচ্ছে তৃতীয় মক টেস্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য এটি হচ্ছে তৃতীয় মক টেস্ট, যেখানে যতগুলি প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলি পরীক্ষায় বারবার এসে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা দিবস কবে পালিত হয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5ই মে। 5ই মে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইটাই রোগের কারণ কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়াম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কোন রোগে আক্রান্ত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এইডস। এইডস রোগ যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লুরা। প্লুরা, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়। কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্কোনা। সিঙ্কোনা, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়। রেসারপিন, তো রেসারপিন হচ্ছে সর্পগন্থা গাছ থেকে পাওয়া যায়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিকোটিনের উৎস কোন গাছ। তো নিকোটিনের উৎস হচ্ছে তামাক গাছ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়। তো মরফিন পাওয়া যায় আফিম গাছ থেকে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোষ কে আবিষ্কার করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট হুক। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, সিভি রমন কি আবিষ্কার করেন। সিভি রমন কি আবিষ্কার করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রমন এফেক্ট। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে প্লেগ কি ঘটিত সংক্রামক রোগ। তো অবশ্যই তোমরা মনে রাখবে প্লেগ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, এবং সেই ব্যাকটেরিয়ার কি নাম, ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইঁদুরের শরীরে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্লেগ রোগ কোন অঙ্গকে আক্রমণ করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভালদেমার হাপকিন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন। কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন। পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন জোনাস সল্ক। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। কারেক্ট আনসার হয়ে যাবে এডওয়ার্ড জেনার। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কলেরা কি ঘটিত মারণ রোগ। কলেরা কি ঘটিত মারণ রোগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ হচ্ছে কলেরা, এবং সেই ব্যাকটেরিয়ার নাম কি ভিব্রিও কলেরি।
পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া কথার অর্থ কী? তো ম্যালেরিয়া কথার অর্থ হচ্ছে খারাপ বায়ু, খারাপ বায়ু। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25শে এপ্রিল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, কোন রোগ শ্বেত রক্তকণিকা ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেঙ্গু বা ডেঙ্গি, ডেঙ্গু বা ডেঙ্গি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশা, এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। পরবর্তী প্রশ্ন, ফ্লেভি ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেঙ্গু রোগের জীবাণুর নাম হচ্ছে ফ্লেভি ভাইরাস। পরবর্তী প্রশ্ন, কোন রোগের আরেক নাম রেড প্লেগ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন রোগের আরেক নাম রেড প্লেগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্মল পক্স বা গুটি বসন্ত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডায়রিয়া কথার অর্থ কী? তো ডায়রিয়া কথার অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রোটা ভাইরাস কোন রোগ ছড়ায়? তো রোটা ভাইরাস ডায়রিয়া রোগ ছড়ায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, এখানে একটি ফুল ফর্ম রয়েছে SARC, এর পুরো নাম কি? অর্থাৎ এটির ফুল ফর্ম কি? তো অবশ্যই তোমরা মনে রাখবে, এটার ফুল ফর্ম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো দেখো, এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান বি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হ্যাপাটাইটিস কত ধরনের হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাপাটাইটিস কত ধরনের হয়? তো টোটাল 5 ধরনের হয়ে থাকে, 5 ধরনের। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, হ্যাপাটাইটিস কোন অঙ্গকে নষ্ট করে দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিভার বা যকৃৎ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব হ্যাপাটাইটিস দিবস 28শে জুলাই। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 28শে জুলাই। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা কী ঘটিত ছোঁয়াচে রোগ? ইনফ্লুয়েঞ্জা কী ঘটিত ছোঁয়াচে রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, কোন রোগ হলে অ্যান্টিবায়োটিক কাজ করে না? অ্যান্টিবায়োটিক কাজ করে না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা যদি কারোর হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করে না। পরবর্তী প্রশ্ন, এডসের পুরো নাম কি? এডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকুয়ার্ড ইমিউনো। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অবশ্যই তোমরা বানানগুলো কিন্তু মনে রাখবে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, HIV এর পুরো নাম কি? HIV এর পুরো নাম বা ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো সেক্ষেত্রে দেখো, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। বানানগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, ডেফিসিয়েন্সি ভাইরাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, জীবদেহের ক্ষুদ্রতম একক কোনটি? তো জীবদেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1665। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলে? তো আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম, লাইসোজোম। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? তো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ব্যাকটেরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এরেনবার্গ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? কি বলা হয়েছে? রোগ নয়। তো সেক্ষেত্রে দেখো, এখানে কারেক্ট অপশান হয়ে যাবে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া দই তৈরি করে? কোন ব্যাকটেরিয়া দই তৈরি করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং কত সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1928 সালে। 1928 সালে। পরবর্তী প্রশ্ন, খারিফ ফসলের চাষ কখন শুরু হয়? খারিফ ফসলের চাষ কখন শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জুন জুলাই। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, খারিফ ফসল কোন সময় তোলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বর অক্টোবর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই জানাবে, তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রবি ফসলের চাষ কখন শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্টোবর নভেম্বর মাসে। অক্টোবর নভেম্বর মাসে রবি ফসলের চাষ শুরু হয়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, রবি ফসল কখন তোলা হয়? রবি ফসল কোন সময় তোলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্চ এপ্রিল। মার্চ এপ্রিল, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি খারিফ ফসল নয়? খারিফ ফসল নয়, তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে বার্লি। বার্লি কিন্তু খারিফ ফসল নয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি রবি ফসল নয়? রবি ফসল নয় বলা হয়েছে, তো সেক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে যাবে বাদাম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 46। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, খাদ্য লবণের রাসায়নিক সংকেত কী? তো খাদ্য লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। NaCl, সোডিয়াম ক্লোরাইড। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, 1912 সালে কে ভিটামিন আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পক্ষী বিষয়ে অধ্যয়নকে কি বলে? তো পক্ষী বিষয় অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। অর্নিথোলজি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ক্যান্সার বিষয়ে গবেষণাকে কি বলে? তো ক্যান্সার বিষয়ে গবেষণাকে বলা হয় অনকোলজি। অনকোলজি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কীট পতঙ্গ বিষয়ে অধ্যয়নকে কি বলে? তো কীট পতঙ্গ বিষয় অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে মৌমাছি পালনকে কি বলা হয়? তো মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কোনটি? তো পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। কে হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত, পি কিন্তু নয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে? তো উদ্ভিদের দেহে টোটাল 90% কিন্তু জল থাকে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, একটি ফুল ফর্ম রয়েছে ডিডিটির ফুল ফর্ম। ডিডিটি, তো ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো সেক্ষেত্রে দেখো, ইথেন কিন্তু লাস্টে দুটো আছে, বি এবং সি। ডাইক্লোরো ডাইফিনাইল, তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, BHC এর পুরো নাম কি? বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এগুলো কিন্তু সঠিকভাবে দেখে তারপরে সিলেক্ট করবে।
বেনজিন হেক্সাক্লোরাইড। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন কালে আমন ধানের চাষ করা হয়। আমন ধানের চাষ কখন করা হয়? বর্ষাকালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন গোল্ডেন রাইস কোন ভিটামিনের চাহিদা মেটায়? গোল্ডেন রাইস হচ্ছে ভিটামিন এ এর চাহিদা মেটায়, ভিটামিন এ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমন ধান কখন রোপণ করা হয়? কখন রোপণ করা হয়? জুলাই আগস্ট মাসে। জুলাই আগস্ট মাসে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বোরো ধান কখন রোপণ করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিসেম্বর মাসে। বোরো ধান ডিসেম্বর মাসে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমন ধান কখন কাটা হয়? আমন ধান কখন কাটা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসে। ডিসেম্বর জানুয়ারি মাসে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বোরো ধান কখন কাটা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এপ্রিল মে মাসে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে কালাজ্বরের অপর নাম কি? তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাবে দমদম জ্বর। কালাজ্বরকে বলা হয় দমদম জ্বর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই জানাবে, তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কালাজ্বর কি ঘটিত রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া। প্রোটোজোয়া ঘটিত রোগ, এবং সেই প্রোটোজোয়ার নাম তোমরা মনে রাখবে লিসমেনিয়া। পরবর্তী প্রশ্ন বেলে মাছি কোন রোগ ছড়ায়? বেলে মাছি কোন রোগ ছড়ায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালাজ্বর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বৃদ্ধি পোষক হরমোন কাকে বলে? বৃদ্ধি পোষক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন, একে বলা হয় বৃদ্ধি পোষক হরমোন বা গ্রোথ হরমোন। পরবর্তী প্রশ্ন কোন হরমোনের ক্ষরণ বেশি হলে গলা ফুলে যায়? গলা ফুলে যায়। থাইরক্সিন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? তো অ্যান্টি ডায়াবেটিক হরমোন হচ্ছে ইনসুলিন। ইনসুলিন, এটি অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন কোন হরমোন জরুরি অবস্থায় ক্ষরিত হয় বা জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টেস্টোস্টেরন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বয়স সন্ধিকাল কোন সময়? অর্থাৎ কোন সময়কে বয়স সন্ধিকাল বলা হয় WHO-র মতে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 10 থেকে 19 বছর। 10 থেকে 19 বছর হচ্ছে বয়স সন্ধিকাল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন হু এর পুরো নাম কি? হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানে অবশ্যই তোমরা বানানটি কিন্তু মনে রাখবে। অর্গানাইজেশন যে বানানটি রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন হু কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7 এপ্রিল 1948। 7 এপ্রিল 1948। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ড। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর দেখো ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কো, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঠিকভাবে বানানগুলো মনে রাখতে হবে। দেখো ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে দেখো অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বানানগুলো কিন্তু সঠিকভাবে মনে রাখবে। এখানে কিন্তু এডুকেশনাল হবে, সায়েন্টিফিক হবে এবং কালচারাল অর্গানাইজেশন, এবং নেশনস কিন্তু হবে ইউনাইটেড নেশনস। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 16ই নভেম্বর 1945 সালে।
পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিসে। প্যারিসে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আদা একটি কিসের পরিবর্তিত রূপ? আদা একটি কিসের পরিবর্তিত রূপ? আদা হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদিক ওষুধ ত্রিফলাতে কি কি থাকে? ত্রিফলাতে কি কি থাকে? তো অবশ্যই তোমরা মনে রাখবে ত্রিফলাতে তিনটি জিনিস থাকে, একটি হচ্ছে আমলকি, হরিতকি, বহেড়া। আমলকি, হরিতকি আর বহেড়া, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলু একটি কিসের পরিবর্তিত রূপ? তা আলু হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ, তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, ব্লাড ক্যান্সার নিরাময়ে কোন গাছের উপক্ষার ব্যবহৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নয়নতারা, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গাজরে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায়? তো ভিটামিন এ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিন হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোন কেটে যাওয়া জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ করে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনটি ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস? সবচেয়ে সমৃদ্ধ উৎস কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমলকি, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন খনিজ দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে? হাড় ও দাঁত গঠনে সাহায্য করে, সেটি হচ্ছে ক্যালসিয়াম, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোনটি মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রোটিনের অভাবে কোন রোগ হয়? তো প্রোটিনের অভাবে হয়ে থাকে মেরাসমাস, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফের পুরো নাম কি? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। অবশ্যই তোমরা বানানগুলো কিন্তু মনে রাখবে, ইউনাইটেড নেশনস হবে এবং চিলড্রেন্স হবে, এগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 11 ডিসেম্বর 1946, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অপশান। ঠিক আছে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিশু মৃত্যুহার গণনা করা হয়? শিশু মৃত্যুহার 1000 শিশুর মধ্যে, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা হলো একটি কি ঘটিত রোগ? এটি হচ্ছে বায়ুবাহিত রোগ, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান কি? তো অপরিহার্য উপাদান হচ্ছে প্রোটিন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না? তো সেটি হচ্ছে ভিটামিন, ভিটামিন থেকে শক্তি পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন, একটি সংশ্লেষিত খাদ্য হলো, সংশ্লেষিত খাদ্য কোনটি? সেটি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো? তো সাধারণ মাছি ছড়ায় টাইফয়েড, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, খারিফ ফসলের উদাহরণ দাও। তো খারিফ ফসল হচ্ছে ভুট্টা, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জিয়ারডিয়াসিস রোগটি হলো, এটি কি ঘটিত রোগ? এটি হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রোটিন তৈরি করতে সাহায্য করে কোনটি? রাইবোজোম, রাইবোজোম, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, FSSAI এর পুরো নাম কি? তো দেখো, এটার পুরো নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে দেখো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, FSSAI কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5ই সেপ্টেম্বর 2008। 5ই সেপ্টেম্বর 2008। পরবর্তী প্রশ্ন, FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো এটার কারেক্ট আনসার হয়ে যাবে রোম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো এটা সঠিক উত্তরও হয়ে যাবে কিন্তু রোম, এখানেও হয়ে যাবে রোম। পরবর্তী প্রশ্ন, WFP এর পুরো নাম কি? তো এটার ফুল ফর্ম হচ্ছে, তোমরা অবশ্যই মনে রাখবে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা। জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 14 জানুয়ারি 1965। 14 জানুয়ারি 1965। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, FCI এর পুরো নাম কি? FCI এর পুরো নাম ফুল ফর্ম কি হবে? তো দেখো ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, FCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লিতে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, NHM এর পুরো নাম কি? ন্যাশনাল হেলথ মিশন। ন্যাশনাল হেলথ মিশন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ন্যাশনাল হেলথ মিশন। পরবর্তী প্রশ্ন, NHM কত সালে চালু হয়? তো কত সালে চালু হয়েছিল? 2005 সালে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়? 2011 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? 2013 সালে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশু সাথী প্রকল্প কবে চালু হয়েছিল? তো শিশু সাথী প্রকল্প 2013 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? শিক্ষাশ্রী প্রকল্প হচ্ছে 2014 সালে। অপশান সি হচ্ছে এখানেও কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2015 সালে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, খাদ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? তো খাদ্যসাথী প্রকল্প হচ্ছে 2016 সালে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো স্বাস্থ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? তো 2016 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রূপশ্রী প্রকল্প কত সালে চালু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2018 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কত সালে চালু হয়? কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয়? তো 2020 সালে। 2020 সাল। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছিল? তো 2021 সাল হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের আর্থিক সহায়তা করা হয়? 25 থেকে কি হবে? 60 বছর বয়সী মহিলাদের। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের।
পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি বছর কত টাকা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়? 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো ভারতের মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, প্রথম। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেখো এখানে বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রতিভা পাটিল, অপশন বি। পরবর্তী প্রশ্ন, স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা কোন খেলার সাথে যুক্ত? এখানেও কিন্তু ক্রিকেট হয়ে যাবে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মেরি কম কোন খেলার সাথে যুক্ত? মেরি কম, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টেনিস, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? তো মনিকা বাত্রা টেবিল টেনিস, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো বলা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কল্পনা চাওলা, অপশন সি। পরবর্তী প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে? জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী আশাপূর্ণা দেবী, অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা, তো সেক্ষেত্রে এনি বেসান্ত, অপশন সি। এরপর দেখো কি বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো সেক্ষেত্রে হয়ে যাবে সরোজিনী নাইডু, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশন বি। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। পরবর্তী প্রশ্ন, ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হওয়া প্রথম ভারতীয় মহিলা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অপশন সি। পরবর্তী প্রশ্ন, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মহাপদ্ম নন্দ, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কয়টি বা কত? 25টি টোটাল কিন্তু হাইকোর্ট রয়েছে বর্তমানে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 2রা ফেব্রুয়ারি, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? সবচেয়ে বেশি কর্ণাটক, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো বলা হচ্ছে সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কোনটি? কম ঘনত্বের গ্রহ শনি হবে এখানে কারেক্ট আনসার, শনি। পরবর্তী প্রশ্ন, কোন হিমবাহ থেকে
ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে? ব্রহ্মপুত্রের চামায়ুং দুং হিমবাহ থেকে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কোনটি হবে কারেক্ট আনসার? লর্ড কার্জন। লর্ড কার্জন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্ন, বিহু কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? বিহু হচ্ছে আসাম। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? তো ঘুমর হচ্ছে রাজস্থানের। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি প্রত্যেকেই তোমরা ভিডিওটি লাইক করে দেবে। কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ছৌ নৃত্য কোন জেলার বিখ্যাত নৃত্য? এটা ভুল হওয়ার কথা নয়, পুরুলিয়া হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি হবে? আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালা আনাইমুদি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হবে? জিন্দাগাদা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? তো ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের হচ্ছে ধূপগড়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো সান্দাকফু কোন পর্বতমালার অংশ? তো সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা পর্বতমালার অংশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডে দক্ষিণতম প্রান্ত কোনটি? তো সেটি হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কোনটি? সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। অপশান এ। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 সালে। 1828 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। আত্মীয় সভা। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1867। 1867। পরবর্তী প্রশ্ন, সয়াবিন কিসের একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস? প্রোটিন। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে বা কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট বইটির লেখক কে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। অপশান সি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়। অপশান সি। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জয়দেব। অপশান বি। এরপর দেখো বলা হচ্ছে রামচরিত মানস মহাকাব্যের রচয়িতা কে? তুলসী দাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন,
রামচরিত কাব্যের রচয়িতাকে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হরি সেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইন্ডিকা বইটির রচয়িতাকে? মেগাস্থিনিস। অপশান বি। পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 200টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য রয়েছে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এগুলো বারবার প্র্যাকটিস করবে। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।